কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশের দাবি। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল বলে পুলিশের দাবি। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের আরো একবার জানাবো, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা। কি জন্য পুলিশের হানা? নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশ দাবি করেছে। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল এমন দাবি পুলিশের। আর এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস, নিজস্ব বাড়ি হবে। তা আমার ওখান থেকে যে কেয়ারটেকার ছেলেটি আছে বললো, স্যার কিছু সিভিল ড্রেসে আইপ্যাকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের, তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি, তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে। বেডরুমে ঢুকে গেছে। আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন। প্রথমে ফোন ধরতে চাইনি, পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো। আমি বললাম দেখুন, আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি। আমার বাড়ির সামনে অসভ্যতা হয়েছে, আমার বাবা মা, বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে, এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত 3 বছর মমতা ব্যানার্জিকে, যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে। আমাকে হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা, সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন, এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি, তারও অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশের দাবি। আমাদের সঙ্গে বিটন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। বিটন, কি অভিযোগ? দেখো সৌমেন, মূলত যেটা অভিযোগ যে শুভেন্দু অধিকারীর কোলাঘাটে যে ভাড়া বাড়ি রয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী প্রায়শই থাকেন, সেই বাড়িতে কিন্তু আজকে বিকেলবেলা সেখানে পুলিশি হানা হয়। অন্তত 70 থেকে 80 জনের একটি পুলিশের দল সেই বাড়িতে যায়, এবং যেটা জেলা পুলিশের একটা সূত্র থেকে জানা যাচ্ছে, তারা যেটা দাবি করছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এক দুষ্কৃতীর খোঁজেই তারা গিয়েছিলেন। কিন্তু পাল্টা যেটা শুভেন্দু অধিকারী দাবি, এবং এই ঘটনাটি যখন শুভেন্দু অধিকারী কর্ণগোচর হয় এবং তিনি যখন জানতে পারেন, তখন ঘাটালের খড়ারে তার যে জনসভা ছিল সেখান থেকে বাতিল করে তিনি সরাসরি কেশপুর থেকে কোলাঘাট থানাতে চলে আসেন, এবং কি কারণে যাওয়া হয়েছিল সেই বিষয়টা জানতে চান। যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে সেই সময় কোলাঘাট থানার ওসি বা সিআই তারা কেউই ছিল না, অর্থাৎ কি কারণে যে তারা তাদের বাড়িতে গিয়েছিলেন বা আগাম কোনো ধরনের কোনো নোটিশ ছাড়াই কেনই বা পুলিশ তার ভাড়া বাড়িতে গিয়েছিল সেইটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তার ফলে কিন্তু কার্যত তিনি তোপ দেখেছেন পুলিশের বিরুদ্ধেই। সৌমেন, বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশের হানা, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে পুলিশের দাবি। নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে, সেটা সার্চ করতে গেছিল ওরা। তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এইভাবে বিব্রত করা, ভিডিওগ্রাফি ছাড়া, আপনারা মিডিয়া ছাড়া পারেন। আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন, আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন, আপনি যদি জাল নোট, হেরোইন, ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন, তার দায়িত্ব কে নেবে? এবং আপনারা আমাকে ফাঁসাবেন। পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন, বামদেব গুচ্ছাই, দেবব্রত পট্টনায়ক, সিঞ্চু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না। আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে, হাইকোর্টের অনুমোদন থাকে, আমি অ্যালাউ করব। আমি ল অ্যাবাইড পিপল। তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে 1 ঘন্টার বেশি সময় ধরে।
কোলাঘাট থানায় এসেছিলেন শুভেন্দু অধিকারী, কি কারণে পুলিশ গিয়েছিল তা জানতে এবং সেখান থেকে বেরিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।